চট্টগ্রামবাসী সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছে? ভাইয়েরা কেমন আছে? মা বোনেরা কেমন আছে? কেমন দেখেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা মুজিবটা কেমন লাগছে আপনাদের? উন্নয়ন, বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার উদ্যোগ, ঠিক আছে? ওরে বাবা, আমার কোম্পানিগঞ্জে ৯২ ভাগ, মুজিবটাই তো আমারে ফেলে দিয়েছে। তাহলে তো শতভাগ বিদ্যুৎ মানি শতভাগ ভোটকিয়া দেবেন? বেশিরভাগ দিলেই চলবে, বেশিরভাগ দিলেই চলবে। আর রাস্তাঘাটের কি অবস্থা? পাকা পাকা রাস্তা, যেদিকে যান চট্টগ্রাম শুধু পাকা রাস্তা। যেদিকে যান পাকা রাস্তা। তো আর কি দরকার? আর কি দরকার? বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বছরের প্রথম দিন নতুন বই সবই পাচ্ছেন। তাহলে বাকি আছে কোনটা? কি বাকি আছে? ১৬ কোটি মানুষ, ১৫ কোটির হাতে মোবাইল। কে দিয়েছে মোবাইল? ১০ কোটির ঘরে ইন্টারনেট। কে দিয়েছে সুবিধা? বলে এখন মহিলারা শুধু রান্না করে না, ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে, টেলিভিশনে নাটক দেখে, সিনেমা দেখে, দেশ বিদেশের খবর দেখে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? মহিলারা ফ্যাশনও করে। ওই যে বিদেশে টিভি দেখে দেখে বিভিন্ন দেশের মহিলারা যে ফ্যাশন করে, সে আধুনিকতা এখন চট্টগ্রামকেও স্পর্শ করেছে। ঠিক কিনা বলেন? আমাদের মহিলারা এখন সুন্দর সুন্দর পোশাক পরে, গ্রামেও। আর পর এই যে একসময় চট্টগ্রামে আইতাম, মানুষের চেহারা টেহারা মনে হয় নোয়াখালীর মতো একরকম, মনে হয় যেন দুর্বেঘা নয়, নখায় মিটিংয়ে চলিয়ে আছে। অন ব্যাগুনে খটখটায় আসে। ব্যাগ পালা আছে, আমার কথাবার্তাও তো একরকম। আমার ওদিকে নোয়াখালী, চট্টগ্রাম আমরা ডাকে দিত। ঠিক আছে? তাহলে আপনারা ব্যাগে পালা আছেন। আজকে রিক্সাওয়ালা মোবাইলে বেগম সাহেবের লগে কথা কয়, রিক্সা চালাইতে। তারপরে ভ্যান আলাও বাড়িতে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে কথা বলে, মহিলারা দুবাই কথা বলে, রান্না করতে করতে কাতারে কথা বলে, আমেরিকায় কথা বলে, সৌদি আরব কথা বলে, সাউথ আফ্রিকা কথা বলে।
কে দিয়েছে মোবাইল? কে দিয়েছে ইন্টারনেট? মনে আছে? কি দিয়েছে বিএনপি? কি দিয়েছে? কলা দেখাইছে, মুলা ঝুলাইছে, বাঙ্গালের হাইকোর্ট দেখাইছে। আর কিছু দিচ্ছে? হাইকোর্ট দেখাইছে। কয় আন্দোলন? 10 বছর ধরে আন্দোলন দেখছেন? ও ঈদের পরে, রোজার পরে কয় কোরবানির ঈদ, কোরবান গেলে কয় রোজার ঈদ, রোজা গেলে আবার কোরবান, আবার রোজা, আবার কোরবান। দেখতে দেখতে 10 বছর মানুষ বাঁচে কয় বছর? আর বিএনপির আন্দোলনে মরা গাঙ্গে জোয়ার আর আসে না। আসে? বিএনপি কি বিদ্যুৎ দিছে? রাস্তা দিছে? কথা দিয়ে কথা রাখছে? ওয়াদা দিয়ে ওয়াদা রাখছে? তাহলে বিএনপির প্রতিশ্রুতি কি? আরে ভুয়া, 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 ভুয়া। বিএনপির ওয়াদা ভুয়া, 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 ভুয়া। হাসা কইলাম না মিছা কইলাম? হাসা কইছি? তাহলে এবার ঠিক করেন, ভোট কারে দিবে? ভোট কারে দিবে? নৌকার বিকল্প? 14 গ্রামে বাসে আগুন। নৌকার বিকল্প? মানুষ পুড়িয়ে মারা, রাস্তার গাছ পর্যন্ত কেটে ফেলছে। স্কুল 500 স্কুল ঘর পোড়াই দিচ্ছে। 500 জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে। নৌকার বিকল্প? শেখ হাসিনার বিকল্প আগুন, আগুন, পেট্রোল বোমা। এখনো সীতাকুণ্ডে পেট্রোল বোমা আমাদের কর্মী আহত হয়, দগ্ধ হয়। ফেনীতে 2 স্কুল পরীক্ষার্থী চোখ চিরদিনের মতো চোখের বাতি নিভে গেছে। এটা নৌকার বিকল্প? নৌকার বিকল্প ফাহিমা, মহিমা, পূর্ণিমার হাহাকার, ধর্ষিতা নরনারী হাহাকার। এই 14 গ্রাম তখন তারা ক্ষমতা ছিল 2001 সাল। আপনাদেরকে ঘর ছাড়া করেছে। কত কর্মী মা মারা গেছে, জানাজা পড়তে পারেনি। আমার কত কর্মী এই 14 গ্রামে ঈদের জামাত অংশ নিতে এসে রাতে গ্রেপ্তার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? নৌকার বিকল্প এই অত্যাচার, এই অনাচার। নৌকার বিকল্প তারেক রহমানের হাওয়া ভবন, যার অপর নাম হাওয়া ভবন। নৌকার বিকল্প দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন। ঠিক আছে? নৌকার বিকল্প কি? অন্ধকার, সন্ত্রাস। নৌকার বিকল্প হচ্ছে খুন। নৌকার বিকল্প হচ্ছে অসংখ্য নরনারীকে ধর্ষণ। নৌকার বিকল্প হচ্ছে ডাকাতি, চুরি, সন্ত্রাস, নৈরাজ্য, খুন, বিভীষিকা। ঠিক আছে? এই বিকল্প কি বেছে নেবেন?
না শেখ হাসিনার নৌকায় ভোট দেবে? কোথায় ভোট দেবেন? কেউ কেউ বলেন আওয়ামী লীগ দেশকে আজকে তারা দেশের সম্পদের উপর সমৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে। গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগের ইতিহাসে ৬৯ বছরের ইতিহাস, কোনদিন আমরা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসি, বরং ৫৪ সালে আমরা নির্বাচনে জয়লাভ করেও গদিতে বসতে পারিনি। ৭৫ পরবর্তীকালে ২০০১ সালে আমরাই প্রথম শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। দেখুন ৪৩ বছর ইতিহাসে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির একমাত্র আওয়ামী লীগই শেখ হাসিনার নেতৃত্বে স্থাপন করেছে। ঠিক আছে বলে একবার বলুন, আমরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসি। আমরা বন্দুকের নল লুচিয়ে ক্ষমতায় আসিনি। যতবারই এসেছি জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আপনারা নির্বাচনে অংশ নেননি, সেটা কি আমাদের অপরাধ? সেটা কি জনগণের অপরাধ? প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে ফেলতে বয়কট করেছেন শেখ হাসিনা। বেগম জিয়াকে টেলিফোন করেছেন ২০০৫ সালে, ২০১৪ সালে ৫ই জানুয়ারি নির্বাচনে বেগম জিয়া কত অশ্রাব্য ভাষা আমাদের নেতৃত্বে সেদিন গালিগালাজ করে প্রত্যাখ্যান করেছেন গণভবনে নিমন্ত্রণ। সেদিন যদি বেগম জিয়া গণভবনে আসতেন, শেখ হাসিনার ডাকে সাড়া দিতেন, বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাস ভিন্নভাবেও লেখা হতে পারত। ভুল আপনাদের, আমাদের নয়। আপনারা বয়কট করেছেন, প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করেছেন। এমন এক সময় বয়কট করেছে। তাতে কি গণতন্ত্র থেমে গেছে? গণতন্ত্র কি থেমেছে? গণতন্ত্রের যাত্রা কি থেমেছে? পৃথিবীর দুটি পার্লামেন্টারি সংস্থা, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি IPU বাংলাদেশ তৎকালীন পার্লামেন্টের সদস্য সাবের হোসেন চৌধুরী, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন আমাদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। যদি অবৈধ পার্লামেন্ট হতো তাহলে IPU আর CPA প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান কি করে বাংলাদেশ নির্বাচিত হল? এ প্রশ্নের জবাব কি দেবে? অবৈধ বলতে পারেন না। অবৈধ আপনারা যারা নির্বাচন বয়কট করে পেট্রোল বোমা ককটেলের কাছে নিজেদের সমর্পণ করেছেন,
সহিংসতা, নাশকতা রাজনীতি আপনারা করেছেন। আজকে নির্বাচন করছেন। ঐক্যফ্রন্টের নেতাকে আমি জানতে চাই, পৃথিবীর সব দেশে নির্বাচনে একজন নেতা থাকে, সব দলের সব জোটের। আপনাদের নেতাকে, আপনাদের মাথাকে, কে হবে আপনাদের প্রধানমন্ত্রী বলুন? প্লিজ, না বুঝে জবাব। আমি বিএনপিকে বলছি, ঐক্যফ্রন্টকে বলছি, কে আপনাদের নেতা? কে আপনাদের পিএম ফেস? কে আপনাদের পিএম চয়েস? এটা তো বলতে হবে জাতিকে। কে? তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক 21শে আগস্টের খুনি তারেক রহমান কি আপনাদের নেতা? শরম লাগে? বলেন না কেন? ডক্টর কামাল হোসেন এখন তারেক জিয়ার কথা উদ্ঘোষ করে। ডক্টর কামাল হোসেন তিনিও আজ তারেকের নির্দেশে চলে। লজ্জা শরম আছে? আছে বলে? কামাল হোসেন সাহেব শ্বশুর বাড়ি পাকিস্তানে, পাকিস্তান চলে যান। সাংবাদিকদের বলেন খামোশ, পাকিস্তানের ভাষা। পুলিশকে বলেন জানোয়ার, পাকিস্তানের ভাষা। আপনি পুলিশকে জানোয়ার বলেন, আপনি সাংবাদিকদের বলেন খামোশ। মনে আছে? কোর্টে, উচ্চ আদালতে অ্যাটর্নি জেনারেলকে আপনি বলেন বাস্টার্ড। মনে আছে? এই যার আচরণ, এই যার ভাষা, পাকিস্তানি মানসিকতা, শ্বশুর বাড়ি পাকিস্তান, পাকিস্তানে ফিরে যা। বাংলাদেশের রাজনীতিতে আপনার কোনো জায়গা নেই। এই দেশ যার মন পড়ে আছে পাকিস্তানে, শরীর কেন বাংলাদেশে? শরীরটাও নিয়ে চলে। মন যখন পাকিস্তানে, বাংলাদেশে শরীর রেখে লাভ থাকে, এটা নিয়ে চলে। কি আপনারা আপনার সাথে একমত? হাত তোলেন, পরে বলবে যে ওবায়দুল কাদের আমাকে পাকিস্তানে ফিরে যেতে বলেছে। আপনারা একমত? বাংলাদেশের জনগণ একমত। তো ভাই সব, আমি বক্তব্য আর বাড়াবো না। সামনের দিনগুলো অত্যন্ত ক্রুশিয়াল। ঠান্ডা মাথায় নেতা কর্মীদের চলতে হবে। এই নির্বাচন শুরু হওয়ার পর 5 জন নেতা কর্মীকে আমরা এই পর্যন্ত হারিয়েছি। তারপর আন্তর্জাতিকভাবে আজকে একটা মহল আমাদের উপর দৌড় চাপাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, বিএনপির একটা কর্মীও এই নির্বাচিত সহিংসতার, নির্বাচনী সহিংসতার বলি হয়েছে? বিএনপির কেউ আহত হয়েছে, সংঘর্ষ হয়েছে। অনেকদিন পর এখানে যে সম্পর্ক আমাদের
সরকার এবং বিরোধী দলে সেই সম্পর্ক তৃণমূলে অনেক জায়গায় তিক্ততার পর্যায়ে চলে গেছে। ঘটনা ঘটছে, সব ঘটনা ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনী আজকে যে সহিংসতা এখানে ওখানে বিচ্ছিন্নভাবে ঘটছে, যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী এর সঙ্গে জড়িত থাকে, নির্বাচন করে কমিশন তদন্ত করে যেই ব্যবস্থাই নেবে আমরা মেনে নেব। আমরা সহিংসতা চাই না, আমরা নাশকতা চাই না, আমরা রক্তপাত চাই না। আমরা শান্তিপূর্ণ স্বচ্ছ একটা নির্বাচন চাই। ভরা কলসি নড়ে না। জনগণ আমাদের সাথে, আমরা কেন সংঘাত করতে যাব? কি সমস্যা তো তারাই করে যারা অবস্থানে দুর্বল। আমাদের অবস্থান দুর্বল নয়। সারা দেশে আজকে হাসিনা ম্যাজিকে নৌকার জয় জয়কার। গতকাল আমার বক্তব্যটাকে কেউ কেউ ভুল ভাবে উপস্থাপন করেছেন, সেজন্য আমি আজকে বলতে চাই, সাংবাদিক ভাইয়েরা, আমি যা বলবো তাই লিখবেন, অডিও ভিডিও। আমি বলেছি শেখ হাসিনা ম্যাজিকে নৌকা জয় জয়কার। কেউ কেউ বলেছেন শেখ হাসিনা গণতন্ত্রের ম্যাজিশিয়ান। আমি চ্যালেঞ্জ করছি, আমি এ ধরনের কথা বলিনি। আমি বলেছি হাসিনা ম্যাজিকে সারা দেশে নৌকা জয় জয়কার। এসব সময়ে বড় সেন্সিটিভ সময়। এখানে কথা বিকৃত করলে সমস্যা। আমার এখানে একটা স্লিপ এসেছে, সিইসির পদত্যাগ দাবি করেছেন ডক্টর কামাল হোসেন। সিইসির পদত্যাগ কি তিনি নতুন কোনো দাবি? এটা এর আগেও তো করেছে, করেননি তো? পদত্যাগ দাবি করে আবার সিইসির সঙ্গে বৈঠক করতে গেলেন কেন? যার পদত্যাগই দাবি করলেন তার সঙ্গে বৈঠক করতে গেলেন কেন? আর আপনি ইদানিং আপনার মুখের যে বিষ, ফরমালিনের বিষের চেয়েও ভয়ঙ্কর, ফরমালিনের বিষের চেয়েও ভয়ঙ্কর বিষ ডক্টর কামাল হোসেনের মুখের বিষ। আর এ মুখের বিষের জন্য আপনার সিইসির আগে পদত্যাগ করা। সিইসি কেন পদত্যাগ করে? একটা নিয়মের সিস্টেমের মধ্য দিয়ে এই নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে সব দলের সাথে সংলাপ করে এই নির্বাচন কমিশন গঠন করেছে। আপনার ভালো না লাগলে ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসাবে আপনি পদত্যাগ করতে পারেন। সিইসি কেন পদত্যাগ করবে? আর কি কথা? আর কোনো কথা আছে? খুব জনপ্রিয় নেতা, ভোট দেবেন সবাই। আর মুজিবুল হক রেলমন্ত্রী
রেল 14 গ্রামে আসে, এবার বুলেট ট্রেন নিয়ে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, রাস্তা বিদ্যুৎ সবই করছে। এবার আমি উনার পক্ষ থেকে 2টা প্রতিশ্রুতি দিচ্ছি। কি প্রতিশ্রুতি? একটা হচ্ছে 14 গ্রামের উন্নয়নে আমি মুজিব ভাইয়ের সঙ্গে আছি। আরেকটা প্রতিশ্রুতি দেব, যদি এবার 30 তারিখ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসে, 14 গ্রামের ঘরে ঘরে আমরা বিদ্যুতের পর গ্যাস সংযোগ, আরেকটা প্রতিশ্রুতি দেব, বঙ্গবন্ধুর কন্যা নির্বাচনী ইশতেহারে সেদিন ঘোষণা দিয়েছে, আওয়ামী লীগ যদি আপনাদের ভোটে ক্ষমতা ফিরে আসে, বাংলাদেশে প্রত্যেক পরিবারের একজন বেকারকে আমরা চাকরির ব্যবস্থা করব। মহিলাদের গ্যাস, তরুণদের চাকরি, আর কি চাই? আর কিছু চাই? সবাইকে বলবো ঠান্ডা মাথায় চলবেন, উস্কানির ফাঁদে পা দেবেন না, কাউকে আক্রমণ করবেন না। আক্রান্ত হলে প্রশাসন আছে, পুলিশ আছে, এখানে সেনাবাহিনী আছে, র্যাব আছে, আনসার আছে, আইন প্রয়োগকারী সংস্থা ইসির নির্দেশে তারা দায়িত্ব পালন করছে। সরকারি দল আওয়ামী লীগ আমরা যেন কোনো উস্কানিতে বিভ্রান্ত না হই, উস্কানির ফাঁদে